হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম টু SabbirZone। আপনারা দেখছেন SabbirZone আর বরাবর মতো রয়েছে আমি সাব্বির আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে। আজকে আমরা আলোচনা করব Redmi Note 11 Pro ফোনটি সম্পর্কে। ফোনটির ফুল স্পেসিফিকেশন এবং 2022 বাজার মূল্য এবং আপডেট সব কিছু জানানো হয়েছে এই ভিডিওটিতে। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমাদের মূল ভিডিওটি। তো ভিউয়ার, চলে আসলাম আমরা আমাদের মূল ভিডিওটিতে। এই পর্বে আলোচনা করা যাক Redmi Note 11 Pro 5G ফোনটি সম্পর্কে। এই ফোনটি যথেষ্ট স্লিম এবং ফ্লেক্সিবল রাখা হয়েছে। আপনারা এই ফোনটি ইউজ করে খুবই কমফোর্টেবল ইউজ করবেন। তাছাড়া ভিউয়ার্স, এই ফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবে ক্যারি করতে পারবেন। এই ফোনটির সাইডে রাখা হয়েছে ডুয়াল ন্যানো সিম কার্ডের ব্যবস্থা, যাতে আপনারা দুটি 5G সিম অ্যাভেলেবেলভাবে ইউজ করতে পারবেন এবং তার সাথে পারবেন একটি ডেডিকেটেড মেমোরি কার্ড। তো ভিউয়ার্স, এর নিচের দিকে রাখা হয়েছে 3.5mm হেডফোন জ্যাক। তাছাড়াও ভিউয়ার্স, এর সাথে রাখা হয়েছে 67 ওয়াট টার্বো ফাস্ট চার্জিং এবং এর যে প্রসেসর এবং চিপসেটগুলো ব্যবহার করা হয়েছে NFC প্রসেসর এবং চিপসেটগুলো ব্যবহার করা হয়েছে উন্নত মানের চিপসেট। তো ভিউয়ার্স, এই ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পছন্দ করেন তাদের জন্য ফোনটি বেস্ট হতে যাচ্ছে। তাছাড়াও ভিউয়ার্স, ফোনটিতে থাকছে ডুয়াল স্পিকার, অর্থাৎ আপনি সামনে থেকে পিছন থেকে দুদিক থেকেই ভলিউম পেয়ে যাবেন, যার সাহায্যে আপনি খুব সহজে একটি যে কোনো মাল্টিমিডিয়া কনজাম্পশনের সময় খুব ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন। তাছাড়াও ভিউয়ার্স, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের কিছু ক্যামেরা লেন্স, যার একটি থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা এবং 16 মেগাপিক্সেলের ইন ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা, যাকে আমরা সেলফি ক্যামেরা বলে থাকি। তো ভিউয়ার, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে এখনই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। তো চলুন সামনে এগোনো যাক। ফোনটিতে ব্যবহার করা হচ্ছে জেড এক্সিস লাইনার মোটর। এটার কারণে আপনি ফোনটি খুব স্মুথলি খুব ভালোভাবে পারফরমেন্স পেয়ে যাবেন। তাছাড়াও ভিউয়ার, ফোনটিতে ব্যবহার করেছে 5000 mAh এর একটি হিউজ পরিমাণ ব্যাটারি, যার সাহায্যে আপনি মিনিমাম দুই দিন তো মোটামুটি ব্যাকআপ পেয়ে যাবেন। হেভি ইউজার হলে একদিন পেয়ে যাবেন। তো ভিউয়ার, ফোনটিতে ব্যবহার করা হচ্ছে 6.67 ইঞ্চ ফুল HD প্লাস ডিসপ্লে এবং এই ফোনটিতে ব্যবহার করেছে লিকুইড কুল টেকনোলজি, যা আপনার ফোনটিকে গরম হওয়া থেকে বিরত রাখবে। অর্থাৎ আপনি যদি হেভি ইউজারও হন তারপর আপনার ফোনটা অতিরিক্ত ইউজ করলেও এই ফোনটি গরম হবে না। এটা আমি মনে করি একটা বেস্ট পারফরমেন্স দিচ্ছে আমাদের রেডমি। তো ভিউয়ার্স, এই ফোনটিতে ব্যবহার করেছে 90 হার্জের রিফ্রেশ রেট, যার সাথে আপনি খুব স্মুথলি ফোনটিকে ইউজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, বাংলাদেশের বাজারে ফোনটি 3টি কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। একটি হচ্ছে ব্লু কালার এবং আরেকটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রে কালার, এবং ভিউয়ার্স আরও একটি কালার অ্যাভেলেবেল রয়েছে, সেটি হচ্ছে হোয়াইট কালার, এবং আরেকটা ব্লু কালার আছে যেটা হচ্ছে আমার কাছে বিশেষ করে ভালো লেগেছে, স্টার ব্লু যাকে বলে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে SabbirZone আরেকটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই।